এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর সকলকে মেরি ক্রিসমাস। এই দিনটায় কে কীভাবে আনন্দ করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই দিনটা কারা কারা সেলিব্রেট করো সেটাও জানিও। আমরা তো বাঙালিরা সব কিছুতেই থাকি, কম বেশি আজকের দিনে সবাই কেক খেয়ে থাকো। তো পাপান চলো কিরম স্যান্টা সেজেছে দেখাই, আর পাপান যাবে এক্ষুনি কেক আনতে। তো চলো সকলকে ভেরি গুড মর্নিং। কিপ ওয়াচিং, সঙ্গে থাকো, দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কিপ ওয়াচিং। আর এই দেখো, আমার পাপান কিন্তু আজকে লিটল স্যান্টা হয়েছে। ওকে কেমন লাগছে স্যান্টার ড্রেস পরে ছুটোছুটি করতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে দেখো আমার লিটল স্যান্টা চলে গেল। আজকে তো মেরি ক্রিসমাস, কেক না কেটে কেক না খেয়ে সেলিব্রেট করলে সেটা কি আর মেরি ক্রিসমাস হয়? তাই কিন্তু পাপা নিজের পছন্দ করে চলে যাচ্ছে কেক আনতে মিয়াও মোড়ে। তার আগে দেখো ওর আর একটা টুপি ছিল, সেই টুপিটা নিয়ে ওটা ওর ঝোলা বানিয়েছে। আর যে কেউ যদি সামনে আসে তাকে বলছে যে আমার ঝোলাতে তো গিফট নেই। যাই হোক, দেখো পাপান কিন্তু মিয়াও মোড় থেকে কেক নিয়ে চলেও এসেছে। তো চলো ঘরে গিয়ে দেখা যাক কী কেক নিয়ে এসছে। তার আগে আমাদের সকালের যে ব্রেকফাস্টটা আমরা খাবো এখনও খাইনি, তো সেটার জন্য দেখো আমি রুটিগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আমরা কিন্তু এখন সকালের ব্রেকফাস্টে রুটি খেয়ে থাকি। আগে যেমন ব্রেড খেতাম, ছাতু খেতাম, এখন কিন্তু রুটি খাই। আবার রুটিটা একটু বেশি করে করি, সেটা কিন্তু তোমাদের দাদাভাইকে অফিসের টিফিনেও লাঞ্চেও দিয়ে দিই। তোমরাও কারা কারা সকালের ব্রেকফাস্টে রুটি খাও, আর বাদবাকি কারা কারা কে কী খাও সকালের ব্রেকফাস্টে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমরা এখন রুটি খাই, তোমাদেরকে তো বললাম। তো সেই ব্রেকফাস্টটাই তৈরি করে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু পাপা ঘরে বসে, মানে পাপানের সকালের যে ব্রেকফাস্টটা সেটা পাপানের পাপা পাপানকে খাইয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু আমরা কেক খাবো। যাই হোক, ওদিকে একটা কাজ হয়ে যাচ্ছে, এদিকে আমি আর একটা কাজ করে নিচ্ছি। আর এখন না বাড়িতে কেউ নেই। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম বাপি আর মা ওরা একটু বাইরে ঘুরতে যাচ্ছে, তো ওরা কিন্তু হায়দ্রাবাদ ঘুরতে গেছিলো। আর এই ব্লগটা 25 ডিসেম্বরের ব্লগটাই জানুয়ারি মাসে দিচ্ছি, তার জন্য আই এম ভেরি সরি। তোমরা কিন্তু অবশ্যই এই ব্লগটাতেও ভালোবাসা দিও, যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো। আর যারা যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না। আর পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, রুটি একটা এমনই জিনিস না, জানো তো, যখন না নিজে নিজে রুটি ভাজি কি সুন্দর ফুলে ওঠে, আর যখন কাউকে দেখাবো মনে করি রুটিটা একদম ফুলে না। তাই ক্যামেরার মধ্যে রুটিটা ফুলে উঠেছিল বলে আমার মুখে কিন্তু একটা মুচকি হাসি দেখতে পেলে। যাই হোক, পাপান যে কেকটা নিয়ে এসেছিলো, চলো দেখা যাক কী কেক নিয়ে এলো। আর আজকে কিন্তু মেরি ক্রিসমাস উপলক্ষে মিয়াও মোড়ের প্যাকেটটাও কিন্তু একটু আলাদা করেছে। আর পাপান কিন্তু এই যে পেস্ট্রিটা এটাও নিজে পছন্দ করে নিয়ে এসছে। আমার না ফ্রুট কেক খেতে খুব একটা ভালো লাগে না, আমার পাপানও আমার মতো হয়েছে, পেস্ট্রি খেতে ভীষণ পছন্দ করে। যাই হোক, দেখো আজকে মেরি ক্রিসমাসে সব লাল লাল, ও কিন্তু রেড কালারের বেশ সুন্দর নিয়ে এসছে কেকটা। উপরে একবার স্নো দেওয়া, আর একটা হচ্ছে তোমার লাঠি। যাই হোক, কেকটা এবার আমি কাটিং করছি, আমরা তিনজনে মিলে খাবো বলে। কারণ বাপি আর মা তো বাড়ি নেই, ওরা বেরিয়ে গেছে, ওরা আজকেই সকালে বেরিয়েছে। ওরা কিন্তু এখন মানে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি ওরা একটা ট্রিপে ঘুরতে গেছিলো। যাই হোক, এখানে দেখো কেক কাটার আগেই তো পাপান উপরে যে হোয়াইট চকলেটগুলো ওগুলো নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমার লিটল স্যান্টা কেক খেতে কতটা ব্যস্ত। বললাম না পাপান পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, খুব। যাই হোক, এদিকে তো আমরা ওর কেক খাওয়া দেখে আমরাও কেক খাচ্ছি। তোমরাও কারা কারা কেক খেয়েছিলে অবশ্যই জানিও। আর আমাদের কিন্তু ফ্রুট কেকও আনা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এবছর আমি নিজে কোনো কেক বানাইনি। যাই হোক, আর এইদিকে দেখো পাপান, আমাদের পাড়ায় কতগুলো পাপ্পি হয়েছে, ছোট ছোট কুকুর ছানা হয়েছে, তো সেগুলো কিন্তু ধরে ধরে নিয়ে আসে। আর আজকে মেরি ক্রিসমাস, স্যান্টা পাপানকে গিফট দেবে না, সেটা কি হয়? এই 3 বছর ধরে কিন্তু পাপান স্যান্টার কাছ থেকে গিফট পাচ্ছে। আর স্যান্টা মানে তোমরা বুঝতেই পারছো স্যান্টাকে। আমরা কিন্তু স্যান্টা মানেই মানে বুঝি, ছোটোবেলায় বুঝতাম না, বাট এখন বুঝি স্যান্টা মানেই কিন্তু আমাদের বাবা। আর এখন আমার যেমন হাজব্যান্ডও, তো
ওরমই পাপানের স্যান্টা, পাপানের পাপা, সেটা পাপান বড় হয়ে জানতে পারবে। কিন্তু এখন জানি ওকে স্যান্টা এই ফ্লিপকার্ট থেকে গিফটটা পাঠিয়েছে। ও তো ভীষণ এক্সাইটেড, কী গিফট কী গিফট, এখন একটু যেহেতু বুঝতে শিখেছে। তো চলো, তোমরাও একটু পেশেন্স রাখো, একটু ওয়েট করো, পাপানের জন্য স্যান্টা কী গিফট পাঠিয়েছে, মানে আমরা পাপানের পাপার আমি কী গিফট সিলেক্ট করেছি সেটা কিন্তু অবশ্যই এক্ষুনি জানতে পারবে। তার জন্য একটু পেশেন্স রাখো প্লিজ। দেখতেই পেরে বক্সের ভেতর আরও একটা বক্স, মানে কত সেফটিভাবে নিয়ে আসা হয়েছে। আশা করি কিছু কিছু পার্স দেখে বুঝে গেছো এটা কি। তো আমি এখনই বলবো না, পুরোটা রেডি করা হোক, ওটা কিন্তু মানে পার্সগুলো খুলে খুলে পাঠানো হয়েছে, রেডি করা হোক, তারপর কিন্তু অবশ্যই দেখাবো। এদিকে দেখো পাপান কতটা এক্সাইটেড, ও কিন্তু প্রথমের চাকাটা দেখেই বুঝে গেছে যে এটা বাইক, গাড়ি। তো কালারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরাও ক্রিসমাসে কী কী গিফট পেলে, মানে স্যান্টা তোমাদেরকে কী কী গিফট দিল অবশ্যই জানিও। আর তোমরা যারা বাবা মা হয়ে স্যান্টা সেজে ছেলে মেয়েকে গিফট দিচ্ছ, তো সেটাও জানিও। তো দেখতেই পেলে পাপানের গিফটটা। তারপরে কিন্তু আমি স্নান করে চলে এলাম, আর দেখো একটা পার্সেল এলো আমার, সেই পার্সেলটা কিন্তু আমি আনবক্স করে ফেলেছি। চলো দেখাই তোমাদেরকে পার্সেলে কি আছে। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তোমাদেরকে তো বলেইছিলাম, তো তার জন্য এই কেশপ্রাপ্তি আকাঙ্ক্ষার এই তেলটা, আমি হেয়ার অয়েলটা অর্ডার দিয়েছি। যাই হোক, তারপরে একেবারে সন্ধেবেলা চলে এলাম। আজকে 25শে ডিসেম্বর কোথাও বের করতে যাব না। প্রথমে ভেবেছিলাম যাব না, যা ঠান্ডা পড়েছিল আমাদের এখানে। তো তারপরে কিন্তু চলে গেলাম একটু ফুচকা খেতে। বেশি দূর যাইনি, বাড়ির সামনেই গেছিলাম একটু ফুচকা খেয়ে, আবার টুক করে বাড়ি পালিয়ে এসেছিলাম, কারণ বললাম তো প্রচণ্ড ঠান্ডা। আবার 1 জানুয়ারিতে ঘুরতে বেরোনোর প্ল্যান আছে। তোমাদের দাদাভাই কিন্তু অফিস গেছিলো, গিয়ে আবার মানে হাফ বেলা করে বাড়ি চলে এসেছে। এদিকে দেখো আমার পানসোনাও কিন্তু ফুচকা খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। আর আমি একটা বাটিতেই নিচ্ছি, এটা তোমাদের দাদাভাইকেও শেয়ার করছি, কারণ দুটো বাটিতে নিলে পাপানকে দেখবে কে। তারপরে বাড়ি আসলাম, আরও একটা দেখো অর্ডার এসেছিলো। পাপান যে অয়েলটা ইউজ করে আর বডি ওয়াশটা ইউজ করে সেটাই। আর মামা আর্থে যেহেতু ক্রিসমাসে সেল চলছিল, তার জন্য কিন্তু বেশ ভালো প্রাইসে আমরা এই দুটো প্রোডাক্ট পেয়ে গেছি, আর সাথে কিন্তু এই ওয়াইপের পাউচটা ফ্রি দিয়েছিল। যাই হোক, তারপরে দেখো পাপান কিন্তু এই পার্কটায় না ভীষণ মজা করেছিল। আর এই পার্কটার সাথে আমার একটা ছোট্টবেলার স্মৃতি আছে। এই পার্কটা কিন্তু আমাদের স্কুলের সামনের পার্ক, যেটা এখন পাপান খেলা করছে। বাই।